হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সুজি আলুর একটা আমি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই স্ন্যাক্সটা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। রিফাইন অয়েল নিয়েছি, সরষে তেল নিয়েছি, লবণ নিয়েছি, কালো জিরে নিয়েছি আর চিনি নিয়েছি। আমরা চিলি ফ্লেক্স দিয়ে করতে পারেন, মানে লঙ্কাকে ভেজে গুঁড়ো করে করতে পারেন। আর একটা আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সুজি নিয়েছি, সুজি আমি 150 গ্রামের মতো নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, সরষে তেলটা দিলাম, দিয়ে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নেব। দিয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। সুজিটা আমি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। সুজিটা জল শুকিয়ে গেছে, একদম এরকমই বসা বসা হবে। তারপরে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম, লবণটা দেব 1 চামচের মতো, আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে এইটার সঙ্গে ভালো করে আমি মেখে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, ভালো করে নাড়তে থাকবো আলুটা না মাখা পর্যন্ত। ততক্ষণে একটা থালায় নিয়েছি, থালায় আমি সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার সুজিটাকে এই থালার মধ্যে দিয়ে সমান করে 4টা করে দেব। এই গরম অবস্থায় হালকা করে 4টা করে দেব। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি এটাকে আমি কাটবো, কেমন করে কাটবো দেখাবো, তারপর আমি ভাজবো। কড়াই আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে। আর সুজিগুলোকে আমি ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেছে, সুজিগুলো আমি ছাড়বো।
আস্তে আস্তে করে উল্টোবো। এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। সবগুলো উল্টে দিলাম। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি তুলে নেব তেল থেকে। এবার আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি, একই প্রসেসে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে আমাদের তুলে নেবেন। আর আলুর পরিমাণটা একটু বেশি করে দেবেন, এতে ভাজার সময় সুবিধা হবে। সুজি আলুর স্ন্যাক্স রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।